أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر السلام عليكم وتمم ورحمة الله علينا وبركاته. بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على والعاقبة للمتقين আমরা সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ক্লাসটাতে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ঠিকমতো? জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। আমি পড়া শুরু করার আগে আপনাদের দুইজনের থেকে এখানে আমরা গতকালকে যেটা পড়ছিলাম প্রথমে এখান থেকে আপনারা একটু পড়া শুরু করেন, ঠিক আছে? এখান থেকে প্রথমে এনামুল ভাই বা ওয়ালিদ হোসেন ভাই আপনি প্রথমে 2 লাইন পড়েন। এইখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে এখান থেকে প্রথম 2 লাইন পড়েন। আমি একটু পরে করি, আমাদের এখানে একটু কাজ তো, মানে এখন আচ্ছা, ডেলিভারি আছে, গাড়ির শব্দ। ঠিক আছে। এনামুল ভাই আপনি পড়েন, এনামুল ভাই। জি আচ্ছা, ওবাইদুল হক ভাই আপনি কি পড়তে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোপুরি দেখা যাচ্ছে না স্ক্রিন? এখন দেখা যায় না? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, আইন জবর আ, বা, মিম জবর মা, আইন জবর আ, মা, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, কাফ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা, নুন জবর না, যা জবর যা, না যা, লাম জবর লা, নাজালা, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা, বা জবর বা, খ জবর খ, বা খ, লা, বা জবর বা, খ জের কি, বাকি, লাম জবর লা, বাকিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, নুন জবর মা, র জের রি, মারি, জ জের জি, মারি দেই, দদ, দদ জবর দ, জ মারি দ, দ জবর দ, মারি দ, খ জবর খ, জিম জের জি, খজি, ইয়া শিনজের জবর ইয়া, শি, সিন জের শি, খরি, খসি, খরি ইয়া, খসি ইয়া, ইয়া খসিয়া, জবর ইয়া, খসিয়া, ইয়া জবর ইয়া, খসিয়া, কাব জবর কা, বা পেশবু, কাবু, র জবর র, কাবু র, ফা জবর ফা, ওয়া পেশ ইউ, ফাউ, ওয়া জবর ওয়া, ফাউ ওয়া, কফ ফাহুয়া, পেশ, ফাউ ওয়া, কফ পেশ কু, তা তি, কুতি, লাম জবর লা, কুতিলা, আ, সা সা জবর জবর, সা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। জি মাশাআল্লাহ। ওকে, আমরা আচ্ছা, ওবাইদুল হক ভাই আপনি কি পড়তে পারবেন?
আপনার স্ক্রিনে, হ্যাঁ, কথা বলেন, এখন শোনা যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি পড়তে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করে দেখি, কালকে একবার দেখছিলাম আপনার এটা। আচ্ছা, তাহলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, আইন জবর আ। বা আ। বা, মেম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ। জি। হামজা জবর, না, হামজা এটা লাম। জবর আ, না, আইন। এটা লাম। লাম যে লি, ইয়া জবর ইয়া। লাম জে লি, ইয়া জবর ইয়া, লিয়া, লিয়া। আচ্ছা, ইয়া। এটা এটা এক সেকেন্ড আমি আরেকবার দেখাই দেই, তাহলে আপনাদের সবার জন্য ভালো হবে। এই যে এটা যদি আলিফ হইতো তাহলে এরকম হইতো, ইয়াটা এরকম ভাবে আসতো, এই যে এইখানে ইয়া আসতো। জি। আর একটু মোটা দাগ দিয়ে বোঝাই তাহলে ভালো হবে। এটা যদি আগে ইয়া হইতো আর জি। পরেরটা যদি আলিফ হইতো তাহলে এরকম ভাবে আসতো। আর জি। এখানে জি। আসছে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে, এইভাবে, মানে এটা হচ্ছে লাম আর পরেরটা হচ্ছে ইয়া। কারণ এই প্রথমে লামটা আগে আসছে, তারপরে বাম সাইডে ইয়া আসছে। কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আলিফের বাম পাশে কোনো অক্ষর তার সাথে লেগে থাকে না, এটা মনে রাখবেন। আলিফের বাম পাশে কোনো অক্ষর তার সাথে লেগে থাকে না। ঠিক আছে, আপনি পড়েন। লাম জে লি, ইয়া জবর ইয়া, লিয়া। লিয়া। কাপ জবর কাপ, কাপ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। জি। নুন জবর না, নুন জবর না, ঝা জবর নুন জবর না, যা জবর যা, না, ঝা। না যা। লাম জবর লা, না যা লা। জি। র জবর র, র ফা জবর জবর র, ফা। ফা জবর, ফা জবর ফা। রফা, আইন জবর আ, রফা আ, রফা। রফা আ। হামজা জবর আ, জাল জবর যা, হাজা। নুন আজি। জবর না, হামজা জবর আ, জাল জের জি। হামজা জবর আ, জাল জের জি, আদি। হাজি। আদি। হাজি, হাজি। নুন জবর না, আজিনা। জি। তারপরে আ- হা বা বা। জবর বা, বলেন, হচ্ছে তো। বা জবর বা, হাজের হি, খ জের বাহি। খি। হজের হি, বাখি। বা, বা জবর বা, হজের হি, বাহি। লাম বাখি। জবর লা। এটা হচ্ছে খ। এটা এটা হচ্ছে খ। এই যে এইখানে আমি এটা দেখাই দেই একটু, তাহলে সহজ হবে। এটা এখানে এইভাবে আসছে। এখানে একটা নোক্তা আর এখানে নিচে একটা নোক্তা। এটা এই এই জি। যেটা জি। আছে, বা জবর বা, জি। খজের খি। এটা বা, এই নিচে যে নোক্তা আছে এটা হচ্ছে বা। এটা যদি সহজ ভাবে লিখি তাহলে এরকম ভাবে হয়, বা, খ, এটা বা, এটা খ। ঠিক আছে, জি। আশা করি বুঝতে পারছেন। জি। আচ্ছা, আবার পড়েন এখান থেকে, এই যে বা জবর বা, হজের হি, বাহি। লাম জবর লা,
বাখিলা। জি, তারপর একটা সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া। জি, হা জবর হা, মিম জের মি, দাল। মিম। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। জি, মিম জবর মা, র জের রি, ত জ- দজ জবর দ, মিম জবর মা, রা জের রি, দদ জবর দ, মারি দ, মারি দ। মারি দ। ওকে। জিম জবর জা, এটা হচ্ছে খ, এর উপরে এটা হচ্ছে খ, উপরে নুক্তা থাকলে খ। খ জবর খ, হ জবর হ, সিন জের সি, শিন, শিন ইয়া, জের শি, শিন জের শি, হসি, ইয়া ইয়া জবর ইয়া, জবর ইয়া। জি, খসিয়া। ওকে, হসিয়া। ওকে, মাশাআল্লাহ, অনেক ভালো পড়ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আগের আগের পড়ার দিকে যাই ইনশাআল্লাহ। আমরা গতদিন পড়ছি একটা জবর, একটা জের, একটা পেশ। তো এক হুম, জবর, এক জের, এক পেশকে একসাথে কি বলা হয়? হরকত হরকত বলা বলা হয়। হয়। জি। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আর এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি কি আপনি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি পড়তে পারবেন? অবশ্যই। আচ্ছা, এখান থেকে ট্রাই করেন তাহলে, এই 2 লাইন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, জার জের জি, আজি, নুন জবর না, আজি না। আমার তো এই দুই লাইনের কোশ্চেন নাকি? বুঝি নাই। ওই জি, নিচে জি। যেটা দিচ্ছেন এই দুই লাইন বলছেন না? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে 2 লাইন, এই 2 লাইন আপনি পড়েন। আচ্ছা। হামজা জবর আ, জার জের জি, আজি, নুন জবর না, আজি না। খ জবর খা, জিম জের জি, খাজি, লাম জবর লা, খাজিলা। না, খ না, প্রথমে হচ্ছে বা, বা জবর বা, খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। আচ্ছা, আমি দেখছি। খ জবর খ, না, বা জবর, প্রথমটা বা। বা, বা জবর বা, বা জবর বা, জিম জের জি, খজের খি। জিম, না, বা জবর বা, খজের খে, বাকি লাম জবর লা, বাকিলা। জি, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া। খ জি। জবর খা, মিম জের মি, সামি, দাল জবর দা। খ, হামিদা। খা জবর খা, মিম জের মি, সামি, দাল জবর দা। হামিদ, হামিদা, জি। হামিদা। মিম জবর মা, রা জের রি, মারি, র, দজ জবর দ। মিম জবর মা, রা জের রি, মারি, দ জবর দ, মারি দ। খ জবর খা, খ জবর খা, শিন জের সি, খসি, ইয়া জের ই, খসি, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর, খসিয়া। طيب। শিন জবর সা, খ জবর খ, শিন জের সি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। জি। বাদ কাব জবর কা, বা পেশবো, কাবু, রা জবর রা, কাবুরা। কাবুরা। ফা কাবুর। জবর ফা, ফা জবর ফা, মিম কাবুরা। পেশমু। এটা হা, ফায়ের পরে হা। ফা জবর ফা, হা পেশ হু। হা জবর হা, হা পেশু। হা হু, ওয়া, ফা- ওয়া জবর ওয়া, হা হুয়া, জি, হা হুয়া।
জি কাপেশকু কাপেশকু তাজেতি কুতি লামজাবাল্লা কুতিলা জি সাজাবাতনা কাপেশকু সাকু লামজাবাল্লা সাকুলা তো সাজাবাত তপেশকু বাজির বি তুবি আঞ্জাবার আহা তুবিয়া জি কপেশকু কাপেশকু রজের রি কাপেশকু ওই দেখছি না তো এই দেখা যে যায় না এটা দেখা যায় না কপেশকু রজের রি আইন জব হ্যাঁ কাপেশকু রজের জি কুরি কপ হামজাজের ই হামজা কুরিয়ে জবর হামজা জবর আ হামজা জবর আ কুরিয়া জি কুরিয়া মাশাআল্লাহ ওকে হামজা অসংখ্য জবর আ ধন্যবাদ কুরিয়া আপনাদের যখন পড়তে দিব তখন পড়া হয়ে গেলে আবার মিউট করে রাখবেন ঠিক আছে ওকে ওয়ালিদ হোসেন ভাই আপনি আপনি কি এখন ফ্রি আছেন পড়তে পারবেন জি আলহামদুলিল্লাহ ফিরে আছি। আচ্ছা আপনি আপনি এই দুই লাইন পড়েন এই দুই লাইন এই প্রথমে উপরে যে দুই লাইন দেখা যায় এই লাইন আর এই লাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিম জবর মা মিম জের মি মামি কাফ জবর কাপ পেশ কু কাপ পেশ কু কুফু এই সরি ফা 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 পেশ পেশ কু ফু ফা ফা পেশ পেশ ফু কু কুফু র জবর র লাম পেশ লু খলু সরি খ জবর খ লাম পেশ লু ফলু হাত পেশ হু ওয়াও জবর পা ওয়াও জবর ওয়া হুয়া হুয়া জি হুয়া হাজের ভি ইয়া জবর ইয়া হিয়া বাজের ভি কাফ জবর কা বিতা বা মাশাআল্লাহ জবর পা আইন জবর আ বা জবর বা আইন দিয়া বা মিম জবর মা আইন জবর আ মিয়া মা আ বা মিম জবর মা মিম আইন জবর জবর মা আ মা আইন আ জবর আ মিয়া মা আ মা মা লাম জেরি ইয়া জবর ইয়া ইয়া জি কফ কফ কাপ কাফ কাফ জবর কা কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতাবা জি নুন জবর না জাল জবর জা ঝা জবর ঝা 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 নুন জবর না ঝা জবর ঝা না ঝা লাম জবর লা না ঝালা র জবর র ফা জবর ফা রফা আইন জবর আ রফা জি মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর পড়ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সবার থেকে যদি সবগুলা লাইন পড়াই তাহলে আমরা সামনে আগাইতে পারবো না এজন্য আমরা দুই লাইন করে পড়াবো ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে সবাই একসাথে ক্লাস করলে একটা সুবিধা কি আপনার প্রত্যেকের পড়া যখন শুনবেন আপনি একজন আরেকজনের পড়া তখন মানে আপনার পড়ায় কোথায় ভুল হচ্ছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন এটাই ইমপ্রুভ হয়ে যাবে নিজেরটা ঠিক আছে আর এইখানে একটা বিষয় আমি বলি যে অনেকে মনে করে যে ছেলে মেয়ে একসাথে যে এটা পড়া এটা জায়েজ না জায়েজের বিষয় যদি চেহারা না দেখা যায় ঠিক আছে আর যদি তার কণ্ঠ শুনে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে একসাথে পড়া যাবে আমরা এখানে কেউ কারো চেহারা দেখতেছি না ঠিক আছে কেউ কারোর সাথে কথা বলতেছি না শুধু যে পড়াচ্ছে তার সাথে কথা বলতেছেন এই ক্ষেত্রে কোনো গুনাহ হবে না ঠিক আছে কোনো ইসলামের শরীয়তের বিধানও লঙ্ঘন হবে না এটা আমি পরিষ্কার কেন করে দিলাম যাতে আমাদের মনের মধ্যে এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে ঠিক আছে ওকে
আমরা আগে শিখছি যে এই একটা জবর, একটা জের এবং একটা পেশকে হরকত বলে, ঠিক আছে, যেটা আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে দুই জবর, দুই জের আর দুই পেশ একসাথে, এইগুলাকে বলে তানবিন। এগুলা বলে তানবিন। আর তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। যেমন নুন সাকিন বলতে নুনের উপর এই একটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে কি সাকিন। কখনো এরকম ভাবে আসবে, কখনো এরকম গোল আসতে পারে, আবার কখনো এরকম ভাবেও আসতে পারে। আমরা আপাতত এই দুইটা মনে রাখি যে এরকম আসতে পারে বা এরকম গোল এরকম আসতে পারে। এই দুইটা আসলে সেটাকে আমরা সাকিন বুঝবো। এই যে বা নুন, ধরেন এটার উপরে সাকিন দিলাম, বানুন জবর বান, বানুন জবর বান। আবার আমরা যদি বা এর উপরে দুই জবর দেই, তাও একই রকম অর্থ দিবে, বা দুই জবর বান, বা দুই জবর বান। তাহলে নুন এই তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, এইটুকু আপাতত মনে রাখেন। আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আমি আবারও বলতেছি, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আমি এই যতটুকু বলে দিচ্ছি, আপনারা আপাতত এইটুকু মনে রাখেন, ঠিক আছে? আর যদি আপনাদের কোনো শরিয়া ভিত্তিক কোনো কোশ্চেন থাকে বা কোনো মাসালা জানতে চান, তাহলে পার্সোনালভাবে আমার এইখানে আপনাদেরকে যে নাম্বার থেকে লিঙ্ক দেওয়া হয়, লাস্ট নাম্বার 55, এই নাম্বারে মেসেজ করতে পারেন। অথবা যে গ্রুপ, একটা বড় গ্রুপ আছে যেখানে প্রায় 1000 সদস্য আছে, ওইখানে একটা নাম্বার, গ্রুপ অ্যাডমিন আছে, নাম্বার হচ্ছে 99, লাস্ট নাম্বার 99। আমি আজকে ক্লাসের শেষে স্ক্রিনে লিখে দিব, নাম্বার দুইটা আপনারা নোট করে রাখবেন। যে কোনো প্রয়োজনে ওই দুইটা নাম্বারে যে কোনো একটাতে মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান। জিম আলিফ দুই জবর জান, 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 জিম আলিফ দুই জবর জান। হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান। খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন। খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন। খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান,
দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, 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 মিম র আলিফ দুই জবর রন, 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 ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান, সাদ আলিফ দুই জবর সন, 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 দোয়াদ আলিফ দুই জবর দন, দোয়াদ আলিফ দুই জবর দন। আচ্ছা, আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি ওকে, শুক্রিয়া। দোয়াদ আলিফ দুই জবর দন, দোয়াদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, 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 ফা আলিফ দুই জবর ফান, 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 কফ আলিফ দুই জবর কন, 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 কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, 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 হামজা আলিফ দুই জবর আন, 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 ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা, এখানে একটা বিষয় দেখাই আমি, সেটা হচ্ছে এই যে এখানে লাম আলিফ আছে, এই লাম আলিফটা কেমনে লিখে বা কেমনে আসে। এই যে এইভাবে যে দাগটা আছে এটা হচ্ছে লাম, আর এর উপরে যেটা আছে এটা কি আলিফ। তাহলে লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান। আর লাম আলিফটা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে এইভাবে, এইভাবে, ঠিক আছে।
এইটা হচ্ছে লাম আর এইটা হচ্ছে আলিফ। আচ্ছা, এটা কেন বললাম আর এইটার প্রত্যেকটা হরফের সাথে কেন আলিফ হয়েছে এটা আমরা আগামী কালকের ক্লাসে বলবো ইনশাআল্লাহ। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা, আমরা এতক্ষণ দুই জবর পড়লাম, এবার আমরা দুই জের পড়ব। একটা বিষয় হচ্ছে কি, আজকে আপনাদের গতকালকে পড়া ধরছি, আবার কালকে আপনাদের এই আজকের পড়াটা ধরবো ইনশাআল্লাহ, আগামী কালকে এই আজকের পড়াটা ধরবো। আর একটা বিষয় হচ্ছে, আপনারা মানে যেটুকু বলবো জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, বেশি প্র্যাকটিস যদি সময় পান করবেন, না পাইলে মনে মনে চিন্তা করবেন যে আজকে দুই জবর দুই জের দুই পেশ পড়ছি, এইগুলাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি কষ্ট করা লাগবে না। হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। বা দুই জের বিন, বা দুই জের বিন, বা দুই জের বিন। তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই জের তিন। সা দুই জের সিন, সা দুই জের সিন, সা দুই জের সিন। জিম দুই জের জিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন। জিম দুই জের জিন, জিম দুই জের জিন। হা দুই জের হিন, হা দুই জের হিন। খ দুই জের খিন, খ দুই জের খিন, খ দুই জের খিন। দাল দুই জের দিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন। জাল দুই জের জিন, জাল দুই জের জিন, জাল দুই জের জিন। র দুই জের রিন, র দুই জের রিন, র দুই জের রিন। ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন। শিন দুই জের সিন, এটা কিন্তু সিন, আর এই তিন নোকতালাটা হচ্ছে কি শিন। সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন। শিন দুই জের শিন, শিন দুই জের শিন। শিন দুই জের শিন। সদ দুই জের সিন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন। দোয়াত দুই জের দিন, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই জের দিন। ত দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন। জ দুই জের জিন, জ দুই জের জিন, জ দুই জের জিন। আইন দুই জের আইন, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, আইন দুই জের আইন। গাইন দুই জের গিন, গাইন দুই জের গিন, গাইন দুই জের গিন, গাইন দুই জের গিন, গাইন দুই জের গিন। ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন। কব দুই জের কিন, কব দুই জের কিন, কব দুই জের কিন, কব দুই জের কিন। লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন। এটা কিন্তু কফ, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন।
একটু মোটা আওয়াজ হবে। আর যেটা মধ্যখান পেঁচানো লামের মতো দেখতে, এটা হবে কি কাপ দুই জের কিন, চিকন আওয়াজ হবে। কাপ দুই জের কিন, কাপ দুই জের কিন, কাপ দুই জের কিন। লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন। মিম দুই জের মিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন। নুন দুই জের নিন, নুন দুই জের নিন। নুন দুই জের নিন, নুন দুই জের নিন, নুন দুই জের নিন। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন। হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই জের হিন। হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। আচ্ছা, এরপরে আমরা পেশের ব্যবহার করব, সাথে সাথে আমি অক্ষরগুলোর উচ্চারণ আরেকবার আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে দুইটা পেশ আছে। এই দুইটা পেশ, দুইটা জবর এবং দুইটা জেরকে একসাথে বলে তানবিন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। বাটা আমাদের দুই ঠোঁট একসাথে লেগে উচ্চারিত হবে। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। ওয়াওটা আমাদের দুই ঠোঁট গোলাকৃতি ধারণ করবে। ওয়াও এর ক্ষেত্রে আমাদের দুই ঠোঁট গোলাকৃতি ধারণ করবে। ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন। ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন। ফাটা হচ্ছে আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন। এরপরে তা, তা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। তা এবং ত একই জায়গা থেকে। তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। ত দুই পেশ তুন, 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 ত দুই পেশ তুন। থা দুই পেশ সুন, থা দুই পেশ সুন, থা দুই পেশ সুন। সাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন। এভাবে। এরপরটা হচ্ছে সিন। সিনটা হচ্ছে কি হবে? সিনটা হচ্ছে আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সিন এবং সোয়াদ দুইটাই। সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন। সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন। এরপরে হচ্ছে শিন এবং জিম। এই জিম আর শিম উচ্চারণের ক্ষেত্রে আমাদের
আপনার দুই দাঁতের পাটি একসাথে চেপে রাখতে হবে, রাখলে একটু আওয়াজটা মোটা মানে শক্ত মতো আওয়াজ হবে। শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, 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 জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ ঝুন। এই ঝা আর জালের উচ্চারণটা বলে দেই। জালটা হচ্ছে এই যে জাল, যেটা এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জাল, জাল, জাল দুই পেশ জুন। আর এরপরে ঝা, ঝাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ঝা দুই পেশ জুন, ঝা দুই পেশ জুন। জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন। এই জটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে জ, জ, জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন। এরপরে হচ্ছে হা, হা। এই যে বড় হাটা দেখতে পাচ্ছেন, এটা কি গলা চাপা আওয়াজ হবে, গলা চেপে মানে ফ্যাসফেসে আওয়াজ হবে। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ গলার যে মাঝখান, বডির সাথে লেগে আছে আবার মাথার সাথে লেগে আছে, এই দুইটার মাঝের যে অংশটা, এইখান থেকে হা দুই পেশ হুন। আর এটা হচ্ছে হা, এটা হচ্ছে ছোট হা, কিন্তু আওয়াজটা হবে কি বড়। এটা উচ্চারিত হবে আমাদের কণ্ঠনালীর একবারে মানে অর্থাৎ আমাদের বডির সাথে আমাদের গলার যে অংশটা লেগে আছে ওই জায়গা থেকে। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। এরপরে হচ্ছে খ। এই খ এবং গইন একসাথে উচ্চারিত হবে আমাদের গলার যে অংশটা মাথার সাথে লেগে আছে, মানে কণ্ঠনালীর শেষ ভাগ, কিন্তু মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে। খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন। আর এটা আমাদের জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন। এরপরে দোয়াদ, দোয়াদটা আমাদের জিহ্বার গোড়া, ডান পাশের উপরের মাড়ির সাথে লাগবে। দোয়াদ দুই পেশ দুন, দোয়াদ দুই পেশ দুন, দোয়াদ দুই পেশ দুন, দোয়াদ দুই পেশ দুন। এরপরটা হচ্ছে আইন। আমরা হা যেখান থেকে পড়লাম না, কণ্ঠনালীর মধ্যকান অর্থাৎ গলার মধ্যকান, এই আইনটা ওইখান থেকে উচ্চারিত হবে। আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন। হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। হামজাটা আমাদের বডির সাথে গলার যে শেষ অংশ লেগে আছে, অর্থাৎ কণ্ঠনালীর শুরু হইতে। হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। আর ইয়াটা আমাদের দুই দাঁতের পাটি থেকে একসাথে লেগে আওয়াজ হবে, শেষ 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 সময় এসে কি এটা ছেড়ে দিবে। ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। আর কফ হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে। কফ, কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন। আর কাফটা হচ্ছে আমাদের আপনার গোড়ার থেকে আরো একটু আগে সরে আসবে, এসে জিহ্বার গোড়া থেকে আরো একটু আগায়ে উপরের তালুর সঙ্গে লাগবে, মনে হবে যে উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগতেছে। কাফ দুই পেশ কুন,
কাফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন। আর লামটা হচ্ছে স্বাভাবিকভাবে জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে। লাম 2 পেশ লুন, লাম 2 পেশ লুন, লাম 2 পেশ লুন। আর মিম আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে একসাথে, দুই ঠোঁট লেগে। মিম 2 পেশ মুন, মিম 2 পেশ মুন, মিম 2 পেশ মুন। আর নুন হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে। মিম 2 মিম সরি নুন, নুন 2 পেশ নুন, নুন 2 পেশ নুন, নুন 2 পেশ নুন। এরপরে র, রটা আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে। র 2 পেশ রুন, র 2 পেশ রুন, র 2 পেশ রুন, র 2 পেশ রুন। তারপর হচ্ছে কি গইন, গইনটা হচ্ছে আমাদের কণ্ঠনালী শেষ ভাগ, অর্থাৎ গলা যে অংশ মাথার সাথে লেগে আছে এই অংশটা, এই অংশ থেকে উচ্চারিত হবে, কিন্তু মনে হবে কি গালের ভিতর থেকে উচ্চারিত হচ্ছে। গইন 2 পেশ গুন, গইন 2 পেশ গুন, গইন 2 পেশ গুন। ঠিক আছে, এরকম ভাবে। এরপরে হচ্ছে ইয়া 2 পেশ ইউন, ইয়া 2 পেশ ইউন, ইয়া 2 পেশ ইউন। আমরা কালকে এই পড়াটা আপনাদের থেকে নেওয়ার পরে আমরা এই যে 2 জবর 2 জের এবং 2 পেশ এবং 1 জবর 1 জের এবং 1 পেশের কি মিশ্রণ পড়াটা পড়বো ইনশাআল্লাহ। আশা করি আমরা খুব দ্রুত আগায় যাব আপনারা যদি ক্লাসগুলোতে ঠিকভাবে জয়েন করেন। আর আপনারা যারা জয়েন করছেন আশা করি মানে মোটামুটি বুঝতে পারতেছেন পড়াগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন, আপনারা যতটুকু পড়াইছি আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এনামুল ভাই, ওয়ালিদ ভাই, আপনারা কি বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, আমি ভিডিওটা কিছু পরে দিয়ে দিব ইনশাল্লাহ, কিছু সময়ের পরে। আপনারা অবশ্যই দেখবেন, আর কোনো প্রশ্ন কোনো কথা থাকলে আপনারা পার্সোনালভাবে এই নাম্বারে মেসেজ করবেন, ঠিক আছে? আর যদি আপনাদের পরিচিত কেউ এই কোর্সটাতে জয়েন করতে চায় তাদেরকেও আপনারা জয়েন করাইতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।